15 আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বর এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের ঠিক সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা দেখছেন যে পুলিশের সাজোয়া যান রয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের, এবং 32 নম্বরের যে রোডটি রয়েছে রোডটির দুই পাশে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না রোডটির ভেতরে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন পুলিশের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু রয়েছেন, এবং গণমাধ্যম কর্মীদের ভিড় আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি, এবং সেই সঙ্গে ভেতরের যে সার্বিক পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আমরা যেমনটি দেখেছি যে 32 নম্বর যে সড়কটি রয়েছে, সড়কটির দুপাশেই কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, তাদের কঠোর অবস্থান আমরা লক্ষ্য করেছি। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা রয়েছেন এবং সাজোয়া যান রয়েছে। সব মিলিয়ে একটা নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডির যে 32 নম্বর সড়কটি রয়েছে সেই সড়কটির সামনে কিন্তু সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। দর্শক, শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঠেকাতেই কিন্তু এমন বিশেষ সতর্ক বার্তা কিন্তু নেওয়া হয়েছে ধানমন্ডির 32 নম্বর যে সড়কটি রয়েছে সড়কটিতে। এবং আজকে আমরা দেখেছি যে আমরা নিশ্চয়ই জানেন আগামীকাল 15 আগস্ট অর্থাৎ শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, যার ফলে কিন্তু আজকে আমরা 14 আগস্ট বিকাল থেকেই দেখেছি 32 নম্বর এলাকায় যে প্রবেশ পথগুলো রয়েছে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে, যানবাহন পথচারী চলাচলের নিয়ন্ত্রণ করা হয়েছে, একই সঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। আমরা কিন্তু বিকাল থেকেই এখানে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কঠোর অবস্থান আমরা দেখেছি। আমরা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি 32 নম্বর যে সড়কটি রয়েছে সড়কটির প্রবেশ পথে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে, এবং পুলিশের সাজোয়া যান এখানে রয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। দর্শক, জানিয়ে রাখি এই বিষয়ে ধানমন্ডি জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার যিনি বলেছেন কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা উচ্ছৃঙ্খলতা করতে না পারে সেজন্যই কিন্তু তাদের এই সতর্ক অবস্থান, যার কারণে কিন্তু পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ সের কিন্তু ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী তাদের ব্যবস্থা কিন্তু করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বর সড়কের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা নিশ্চয়ই জানেন আগামীকাল 15 আগস্ট অর্থাৎ শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, সেই উপলক্ষে যেন কোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না হয় সেটি ঠেকাতেই কিন্তু এই মুহূর্তে বিশেষ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। আমরা দেখেছি যে 32 নম্বর সড়কের দুপাশেই কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে, পুলিশের সদস্যরা রয়েছেন, এছাড়াও এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে, পুলিশের সাজোয়া যান রয়েছে, সব মিলিয়ে কঠোর একটা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমরা এই যে ধানমন্ডির 32 নম্বর সড়কের দুপাশেই যে প্রবেশ পথ রয়েছে যে দুটি সেই দুপাশেই কিন্তু আমরা সেটি লক্ষ্য করেছি।
হ্যাঁ দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি, এবং যেমনটি আপনাদের জানিয়ে রাখি যে আজকে বিকাল থেকেই কিন্তু ৩২ নম্বর এলাকার যে প্রবেশ পথগুলো রয়েছে ব্যারিকেড, সেদিকগুলোতে কিন্তু ব্যারিকেড বসিয়ে যানবাহন ও পথচারী চলাচলের নিয়ন্ত্রণ আরোপ করা হয়। একই সঙ্গে অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এই পুরো এলাকাটি জুড়ে। দর্শক, আমরা দেখছি উৎসুক জনতা রয়েছে, তারা কিন্তু ভিড় করছে বিভিন্ন জায়গায়, জটলা বেঁধে জড়ো হয়ে। আমরা অনেককে দেখছি তারা দাঁড়িয়ে কথা বলছে, কেউ কেউ ছবি তুলছে। আমরা কিন্তু সেই দৃশ্যটি সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। এই মুহূর্তে ধানমন্ডির ৩২ নম্বর অর্থাৎ ৩২ নম্বরের সার্বিক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে আপনাদের যে ধানমন্ডির ৩২ নম্বর অর্থাৎ আগামীকাল ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোনো ধরনের নাশকতা এবং রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ যেন সংঘটিত না হতে পারে, এজন্যই কিন্তু আজকে এই মুহূর্তে ৩২ নম্বরের যে সড়কটি রয়েছে ধানমন্ডিতে, সেই সড়কটির সামনে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু যে বাড়তি সতর্কতা সেটি কিন্তু অবলম্বন করা হয়েছে।